বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের এখানে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপি দিয়ে, মাছ দিয়ে আর আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আমি বাড়িতে কিভাবে ফুলকপি মাছ দিয়ে আমি রান্না করি সেটা আপনাদের এখানে শেয়ার করব। এখানে ফুলকপি নিয়েছিলাম, কেটে ধুয়ে রেখেছি। আলু নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা সব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আর এখানে মাছটা 4 পিস আমি নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দেবো। এখানে কড়াইতে প্রথমে 2 মগের মতো আমি জল দিয়েছি। এখানে ফুলকপিগুলো ভালো করে আমি ভাপ দিয়ে নেব। আর এখানে একটা পাত্রে হাঁড়িতে আমি এখানে গোটা লঙ্কা একটা, তেজপাতা দিয়েছি। একটু ভালো করে নেড়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দিয়েছি। আপনারা চাইলে শুধু রসুন বাটাও দিতে পারেন। আমি আদা রসুন বাটা একটু অল্প দিয়েছি। এখানে সব রকম মশলা আমি দিয়ে দেবো তেলের ওপরই, পেঁয়াজের ওপরে। এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা তেলের ওপরে এভাবে কষিয়ে নেব। এখন আমি জল দেবো না, আমি আলুগুলো যেটা ধুয়ে রেখেছিলাম কেটে মাছের, সেই আলুটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নেবো এভাবে মশলার সাথে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিয়ে এভাবে কষিয়ে নেব। এখানে ফুলকপিগুলো খুব সেদ্ধ করিনি, একটু ভাপ দিয়ে নিয়েছি, ফুটে গেছে জলটা। এবার আমি ছেঁকে একটা পাত্রে জল ঝরিয়ে নেব ফুলকপিগুলো। এখানে আমি চাপা দিয়ে রেখেছিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি চাপা দিয়ে আর অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে তরকারিটা কষিয়ে নেবেন আলুগুলো। এই দেখুন আলুগুলো কত সুন্দর ভেঙে ভেঙে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝোল হিসাবে পছন্দ করেন মাছের সেভাবে দেবেন জলটা। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো আমি দিয়ে ভেজে নেব ভালো করে। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপির ওপরে অল্প লবণ দিয়েছি সামান্য, আর অল্প হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভালো করে ঝোলটাও ফুটে গেছে। ভাজা ফুলকপিগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। ফুলকপিগুলো এতে সেদ্ধও হয়ে যাবে, কাঁচা থাকবে না, শক্তও থাকবে না। এটা কিছুক্ষণ ফুটতে থাকুক। আমি এদিকে মাছটা নুন আর হলুদ ভালো করে আমি গাগুলো মাখিয়ে নেব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এখানে তেলে আমি গরম করতে দিয়েছিলাম তেলটা, মাছগুলো আমি সব একে একে ভেজে নেব। মাছগুলো আমার ইপিট উপিট ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে এভাবেই মাছ এভাবে ঝোল করে দেখবেন, খুবই সুন্দর লাগবে। এই শীতকালে খুবই ভালো লাগবে, নতুন নতুন ফুলকপি উঠেছে এখন, খুবই ভালো লাগবে। আমি শেষে একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার সামান্য একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ বেল আইকনটি প্রেস করে দেবেন আর পাশের ঘন্টিটি ক্লিক করে দেবেন।